কাছে বলছে, আমি বলার জন্য চেষ্টা করব। কিছু কথা কিছু আলোচনা আমাদের মধ্যে করে গেছে, তো একটা গান আগে আমি রাখি, যেহেতু রাত্রি প্রায় 3টার মতো বেজে গেছে, তো একটা গান আমি রাখি। ওই গানের ভিতরে যে কথা আমার কাছে রাখছে এই কথা আলোচনা করে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে তারপর আস্তে আস্তে আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো। একটা গান রাখি, তারপর দেখা যাক কোন দিকে যাওয়ার যে সময়টা, এই সময়ের উপরে ভিত্তি করে আবার একটি গান। তার কারণ এরপরে হয়তো আর এই কলাক্ষেত্র আমরা যাইতে পারবো না, এই জন্য এই সময়ের উপরে ভিত্তি করে আমার জায়গা থেকে আমার একটা গান। দয়াল তুমি কইয়া কোন ঘাটে ভিড় বনে তোমার, দয়াল তুমি কইয়া কোন ঘাটে ভিড় করে তোমার, করে তোমার মায়ের পঙ্খী কাষ্ট না ভাটি মাটি মায়া যাও তোমার পঙ্খী শালাল চানিরে কইয়া যাও শিরক্তা কইয়া যাও কোন ঘাটে ভিড়াই পারে তোমার তুমি কইয়া যাও কোন ঘাটে তোমার রায়ে বোঝাই আমি তো দুঃখী রে সিরাজ চানি রে তোমার না
ভিড়াবে তোমার নাও। আজ আমার সন্ধ্যা হইল, ডুবলো বেলা। সানাল শাহ, ও আমার সিরাজ শাহ, আমার কালাম শাহ, ও আমার সে সুরহান শাহ, আজ আমি পার ঘাটে একলা। ও দয়াল, আমার ভবপারের কান্দারি নিদান কালের সাথে আমি আছি তোমার আশার পথ চাইয়া। দয়া করে একবার এই কাঙ্গাল লইয়া যা, কোন ঘাটে ভিড়াবে তোমার নাও। দয়াল, তুমি যদি আমাকে পার না করো, আমার তো পার হওয়ার আর কোনো রাস্তা নেই। কে আমাকে পার করে নেবে? তাই দয়াল চরণে নিবেদন, তুমি কৃপা করে তোমার রহমতের নৌকায় আমার এই কাঙ্গালে পার করে নিও। আমি যেন তোমার সাথে পার থেকে পার যাইতে পারি। যখন আমার যাওয়ার সময় হয়ে যাবে, শুনেছি মানুষের জানটা কবজ করার জন্য আল্লাহ আজরাইলকে পাঠিয়ে দেয়। আজরাইল আইসা মানুষের জানটা কবজ করে নিয়ে যায়। দয়াল গো, আমি আজরাইলের কোনোদিন দেখি নাই। আজরাইলের